এবার হুবহু মানুষের মতো রোবট বানিয়ে তাক লাগিয়ে দিলেন অজপাড়া গায়ের এক ছেলে। তার বানানো রোবট হাঁটছে মানুষের মতো, বলতে পারছে কথাও, প্রশ্ন করলেই দিতে পারছে উত্তর, তাও আবার নির্ভুলভাবে। হোটেলে খাবার পরিবেশন থেকে শুরু করে ছোটখাটো নানা কাজ অনায়াসে করতে পারছে এই রোবট। নারী দেহের সুন্দরী এই রোবটটির নাম রাখা হয়েছে গল্পতরু, আর যিনি এর নির্মাতা এলাকাবাসী তার নাম দিয়েছেন রোবট বয় হাবিব। অবশ্য এটি হাবিবের বানানো একমাত্র রোবট নয়, ক্লাস 5 থেকে তিনি বানিয়ে চলেছে রোবট। আজ পর্যন্ত তার বানানো রোবটের সংখ্যা 5টি। অনেকের মনে প্রশ্ন, কতটা নিখুঁতভাবে গল্পতরু রোবট বানিয়েছেন হাবিব, তার বানানো আগের রোবটগুলোই বা কেমন, কিভাবে দারিদ্রতাকে জয় করে এগিয়ে চলেছেন এই স্বপ্নবাজ উদ্ভাবনী তরুণ, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন। রোবট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, আর তা যদি হয় হুবহু মানুষের মতো দেখতে তাহলে তো কথাই নেই। এর সাথে হাঁটাচলা করতে পারা, অঙ্গিভঙ্গি কিংবা কথা বলার সক্ষমতা থাকলে মানুষের আগ্রহ বাড়ে আরো বহুগুণ। আর এইসব বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ যেন একটু বেশি। এসব কারণে কোটি টাকার উপর খরচ করে সোফিয়া নামের একটি রোবটকে দেশে আনা হয়েছিল শুধুমাত্র প্রদর্শনের জন্য। তবে আসার কথা হচ্ছে, অনেকটি রোবট সোফিয়ার মতো একটি রোবট বানিয়েছেন বাংলাদেশের এক তরুণ, নাম তার হাবিব। বাংলা ও ইংরেজি ভাষার যে কোনো প্রশ্নের সাবলীল উত্তর দিতে পারে লালমনিরহাটের কালীগঞ্জ তৈরি করা একটি রোবট। শুধু তাই নয়, এটি চলাচল করতে পারে অনেকটা মানুষের মতোই, যা কাজ করতে পারবে রেস্তোরাঁতেও। হাবিব জানান, ইউটিউবে ভিডিও দেখে 1 মাসের প্রচেষ্টায় তিনি রোবটটি তৈরি করতে সক্ষম হয়েছেন। মানুষের শরীরের গঠনের সঙ্গে মিল, সাবলীল ভাবে কথার উত্তর দেয়া, হালকা ভারী কাজ করতে সক্ষম, মানুষের অবয়ব মনে রাখা, মানুষের ছবি ও কথা রেকর্ড করতে পারা, মানুষের সঙ্গে হাত মেলানো ও অঙ্গিভঙ্গি করতে পারার সক্ষমতা আছে রোবটে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি খাতে দেশের অবস্থান আরো সুদৃঢ় করতে হাবিব রোবটটি তৈরি করেছেন। আহসান হাবিবের বয়স 18। তিনি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুদ্রা হবি গ্রামের মৃত মঞ্জু মিয়া ও খালেদা বেগম দম্পতির সন্তান। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। হাবিব নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকে, কিন্তু দরিদ্র কৃষক পরিবারের জন্ম হওয়ায় প্রতিভা সঠিকভাবে তিনি ফুটিয়ে তুলতে পারছিলেন না। 2017 সালে তুষভান্ডার রমণী মোহন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় স্কুল ফান্ডের টাকায় বিজ্ঞান মেলা উপলক্ষে একটি রোবট বানানোর সুযোগ পান। ওইবার লালমনিরহাট জেলা পর্যায়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। তবে হাবিবের এই রোবট নির্মাণের গল্প একদিনের নয়, ছোটবেলা থেকে নতুন কিছু আবিষ্কার নেশা ছিল তার মধ্যে। তবে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় বাধার সম্মুখীন হয়েছেন বারবারই, তবে দমে যাননি তিনি, পেয়েছেন সহায়তাও। হাবিবের এই অদম্য ইচ্ছাশক্তি আর উদ্ভাবনের নেশা দেখে নজর কাড়েন প্রধানমন্ত্রীর। এতে বেশ কিছু আর্থিক সহায়তা জুটে যায় হাবিবের জন্য। ড্যাফোডিলের মতো বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন পড়ার সুযোগ। রোবট গল্পতরু হাবিব এখন এলাকায় সাড়া ফেলে দিয়েছে। অনেকে আসছেন, দেখছেন, কথা বলছেন রোবটের সাথে। তবে এলাকাবাসী মনে করেন, হাবিবকে আরো বেশি অর্থ সহায়তা দিলে ভবিষ্যতে সে আরো বড় কিছু তৈরি করতে পারবে।